What's up, guys? It's me, boy, Mr. Liton, and welcome to my new another vlog. সবাইকে নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ফ্যামিলির কাজগুলো সেরে খাওয়া দাওয়া করার পরে আমরা ভিন্ন টপিকে কোথাও ঘুরতে যাব এবং আজকের ব্লগটা আলাদাভাবে ডিফারেন্সলি হতে যাচ্ছে। খুব ধামাকা হবে, সবাই সাথে থাকবা। আজকে মেঘলা মেঘলা দিন, ভালোই লাগবে। একটু ঘুরবো দূরে, এত দূরেও না, মানে কাছাকাছি আশেপাশে যাবো আর কি। বাসায় বসে থাকতেও ভালো লাগে না তেমনটা। তো তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকার জন্য, এতক্ষণে পাশে থেকে। আমরা রেল স্টেশনে চলে এসেছি। এই মুহূর্তে ব্লগটা হতে যাচ্ছে ধামাকা। এই যে রেল চলে আসছে, এটা সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ভালো লাগতেছে, আমরা আজকে সারাদিন ভ্রমণ করবো। আমরা কোনো ট্রাভেল ব্লগ করি না, আমরা ডেইলি লাইফ ব্লগ করি। তো কোহিনুর, সবাইকে খুব ভালো লাগতেছে। আজকে দিনটা আমাদের পুরপুরা গিয়েছে। সবার জন্য ভালোবাসা অবিরাম অফুরন্ত। আচ্ছা, কেমন আছো বলো? আমাদের ব্লগটা কেমন হইতেছে? কোন গাড়ি গো? পারাবত না মনে হয়। কই দেখা না তো। আচ্ছা, আমরা শ্রীমঙ্গলের কালীঘাট রুটে এখানে অনেক সুন্দর একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি। এখানে বিজিবি ক্যাম্পও আছে, এই যে সাইনবোর্ড। তারপর এই ফুটবল খেলার মাঠে স্থানীয় কিছু ছেলেরা সুন্দরভাবে খেলাধুলা করতেছে। আর আমাদের কোহিনুর আপা খেলা দেখতেছে, আমার সাথে আসছে। আমরা মেইন রোডের মধ্যে আছি, কালীঘাট রোডে। আর এদিকে বিজিবি সীমান্ত স্পন্দন ক্যান্টিন, অনেক সুন্দর, মানে দেখতে ভালোই লাগে। গাইস, আমরা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে ভিডিও ধারণ করতেছি আজকে। খুব ভালো লাগতেছে বিকেলের আবহাওয়া। আমাদের এই ভিডিওর যে টুলসগুলো নিয়ে আসি নাই আজকে, গিম্বেল নাই, গিম্বেল ছাড়াই রাস্তার মধ্যে বের হইলাম। তো তোমরা পরামর্শ দিবা আজকের ব্লগটা কিভাবে সাজিয়ে তুলবো, এটা আমি জানি। তোমাদের পরামর্শ পেলে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও করব। আর ওই দিকটা কোনো কিছু বলো। আমাদের পিছনে যে প্লেগ্রাউন্ড রয়েছে, আমি কিন্তু মানে ফুটবল প্রেমী। ইচ্ছে করলে কিন্তু আমি খেলতে পারতাম এখানে, তবে যাব না। আমি নিজেও ফুটবল পছন্দ করি। এভরিওয়ান, দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকের স্বপ্নের জায়গা। বিজিবি ক্যাম্পের সাথে বিজিবির আন্ডারে এই 7 রঙের চা ক্যান্টিন। এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসে চা খাওয়ার জন্য। তারপর এটার ভিতরে আরও অনেক ফুচকা, নাস্তা সব কিছু রয়েছে, গ্রিল। তারপর এই চিকেন ফ্রাই থেকে শুরু করে সব কিছুই আছে। এই যে বিজিবি ক্যাম্পে সব কিছুতে পেমেন্ট করা যায়। তো তুমি পেমেন্ট করবা? এখানে হালিম আছে, চটপটি আছে, ফুচকা আছে, 7 রঙের চা আছে, বার্গার আছে। তো তুমি বানাইতে পারো না? মশলা আছে, হ্যাঁ। তারপরে ফ্রাই আছে। এক ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে, খুব ভালো লাগে আসলে। ভাই সাইক্লিং করাটা আমারও মানে পছন্দ। আর ওর ফোকাস ছিল কোথায়? নগদ, রকেট আর বিকাশের দিকে। ঠিক আছে, ওর ফোকাস ওই দিকে। আমার ফোকাস ভিডিওতে, ওর ফোকাস ওই দিকে। এখানে আবার পাহাড়ি রিসোর্টের কাপড় চোপড় আছে, ওই জুস আছে, লাচ্ছি আছে, ফালুদা আছে, আচার আছে, সমোসা আছে। তারপরে অনেক কিছুই আছে, নাম বলতে বলতে পারতেছি না। ওই যে বিজিবি ভাইদেরকে দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর করে ওনারা দাঁড়িয়ে আছে। তো আর কি কি খাবা মানে তোমার পছন্দের তালিকায়? ও কিন্তু আমাদের মানে পছন্দের তালিকায় থাকে। এরাও প্রাণী, এদেরও কিন্তু ভালোবাসা মন চায়, এদেরও কিন্তু মানুষের সাথে মিশে থাকতে মন চায়। ঠিক আছে, খাবার নাই তো মানুষের সাথে মিশে তার যে একটা হৃদ্যতা তৈরি হয়ে গেছে, এটা আসলে একটা মানে ভাবার বিষয়। ও ভালোবাসা আর এক নাম।
ডগ হোক আর যাই হোক। আচ্ছা, তোমার প্রিয় খাবারের নাম কি বলো তো? মাংস। বলো। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? গাইস, বিকেলবেলার দৃশ্যটা হচ্ছে এই চা ক্যান্টিনের বৈকালীন দৃশ্যটা চোখে লাগার মতো, তাকিয়ে থাকার মতো। আমি অনেক দিন ধরে হচ্ছে ভাবছিলাম আমার ব্লগের মধ্যে হচ্ছে এই ধরনের সিনগুলোকে তুলে ধরার জন্য। তো এখানে আইসক্রিম পাওয়া যায়, তারপর এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, তো সম্পূর্ণ চা বাগান। আর এই সিলেট হচ্ছে এই জন্যই বিখ্যাত। ও আসবে না, ও আসতেছে কিন্তু। আয় আয় আয়। কাম হিয়ার, আসো তুমি, আস্তে আস্তে আসো। এই যে চলে আসে, সে কিন্তু আমাদের দিকে ফোকাস, সে আমাদেরকে উদ্দেশ্য করে আসতেছে। এবং একবার যদি মানে প্রাণীরা দেখো, তারা যদি কোথাও একবার ভালোবাসা পায় আর ভুলে না, কিন্তু মানুষরা বেইমানি করে ফেলে। কিন্তু এই প্রাণীটা কখনো বেইমানি করে না। একবেলা তাকে খাওয়াইয়া দেখেন, সে আপনার পিছনে পিছনে হাঁটবে, আপনাকে হচ্ছে প্রোটেক্ট করবে, আপনাকে সিকিউরিটি দেবে। কিন্তু মানুষরূপী দুই পায়ের প্রাণীরা জায়গাতে খেয়ে হচ্ছে প্লেট ফুটো করে ফেলে। তো ধন্যবাদ। ওর বাপের নাম কি, ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো ওর বাপের নাম কি। তোর মার নাম কি? এই, তোর বাপের নাম কি? তোর মার নাম কি? তুমি বলো, তোমার আব্বু আম্মুর নাম কি বলো। তোর ওর নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? বল। দেখতে পাচ্ছ আমরাও হাঁটতেছি, আমাদের পিছনে পিছনে সেও হাঁটতেছে, ডগ আসতেছে। সেও কিন্তু হাঁটতেছে। তো আমি একবার বললাম না যে চার পায়ের প্রাণীরা ভালোবাসা পাইলে সব কিছু তারা মানে উজাড় করে হচ্ছে তোমার পিছনে পিছনে যাবে। তো আমার সত্যি ভালো লাগে মানুষকে খাওয়ানোর চেয়ে এদেরকে খাওয়ানো অনেক উত্তম। আমাদের পিছনে চা বাগান আছে, আমরা বড় বড় চা বাগানে যেতে পারতেছি না, ইদানিং সময় পাচ্ছি না। খেয়ে মিঠে খাইতো। এই যে গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সম্পূর্ণ রাবার গাছ, রাবার বাগান। এখানে অল্প পরিমাণ রাবার গাছ রয়েছে। আমরা আরও বিকেল টাইমে আসলে হচ্ছে সবগুলো তুলে ধরার চেষ্টা করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো কোনো সমস্যা আছে এখানে। এই যে কুইনুর বলতেছে মাঝখানে এই যে কিছু গাছের মধ্যে হচ্ছে পাতা নেই, কেন নেই? এটা হয়তো পরিচর্যার কারণে হইতে পারে আর কি।